দেখ 7 নাম্বারটা বাকি আছে, তাই তো? 8-এর 7, 76, 195, 441। ডান সাইড থেকে কটা করে সংখ্যা নিব? দুটো করে সংখ্যা নিব। 76 কতবার যাবে বল? 7 7 49, 8 8 64, 9 9 81, 81 বড় হয়ে যায়, তাহলে 8 8 64। বিয়োগ করলে কত হবে? 2 1। এর ডবল কত? 16। এদিকে নামবে কত? 19 নামবে। যখনই দশমিক পার হলো তার মানে দশমিক বসে গেল। তাহলে কি বল? 1 6, তারপরে কত সংখ্যা বসাবো যেটা এটার কাছাকাছি আসবে? বল। 7 দিয়ে গেলে কত? 7 1169। তাহলে এখানে 7। এবার বল বিয়োগ করলে 0 হবে কত? 5, আর এখানে 1, তাহলে 0। তারপরে কত সংখ্যা নামাবো? 54 নামাবো, ঠিক আছে? 54 নামালাম, তাহলে এইটার কি এখানে ডবল, এর ডবল হলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 87কে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 4, হাতে 1 আর 2 16 আর 1 17, ঠিক আছে? দেখ এর পরে কত বসালে এর কাছাকাছি আসবে? 1 7 4, তারপরে কত বসালে এর কাছাকাছি আসবে বল? 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 8 14, তাহলে হবে 2 দিয়ে 34 84, এখানে 2, এই কাটাকাটি দিলাম কেন? কত হবে? 0 15, আর এখানে 7 8 7, তাহলে 10 থেকে এখানে 5 বাদ দিলে এটা হবে 5, আর এখানে হবে কত? 1। এরপরে কত নামবে? 41 নামবে। এর ডবল কত হয় বল? এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4, তারপরে কত হবে? 4 17। এর সাথে কত গুণ করলে, মানে এখানে কত বসালে সেটা দিয়ে গুণ করলে এটা হবে 17 4 4। এরপর এখানে কত বসাবো সেটা দিয়ে গুণ করব, 9 দিয়ে 9 বসা। 9 নাম কত বল? 81 1, ঠিক আছে? তাহলে কত হলো এবার বল? 8 4 9 36, আর 8 যোগ করলে 44, 44-এর 4, হাতে 4 4 9 36 আর 4-এ 8, কত হবে রে? 4, হ্যাঁ 40, হাতে 4, আর কত? 7 9 63, 63 আর 4-এ 67, হাতে 6 6 9-কে 9 আর 6 যোগ করলে 15, মিলে গেল? তাহলে এখানে 9, এইখানে 9, 15 7 0 41, ঠিক আছে? এবার 1 নাম্বার থেকে শুরু করবো। হ্যাঁ, এমনি তো শিখে গেলাম। এবার 1 নাম্বার থেকে শুরু করি। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল যখন থাকে, ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া থাকে, তখন বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি হয়? সেটা বর্গমূল করতে হয়, ঠিক আছে? তাহলে কত? 32.49, এর কত বর্গমূল বের করব? দুটো করে সংখ্যা, ঠিক আছে? এবার দুটো করে নিলাম, তাহলে 32 আছে, 32কে কতবার যাবে বল? কতবার যাবে? 3 3-কে 9, 4 4-এ
16, 5 5-এ 6 6 36 বেশি হয়ে গেল, তাহলে 5 5-এ 25, বিয়োগ করলে কত হবে? 7, ঠিক আছে। এর ডবল কত? 10, এরপরে কত? 49 নামবে, দশমিক পার হলো, তো আমার দশমিক বসে গেল, ঠিক আছে। এরপরে এখানে কত বসালে সেটা দিয়ে গুণ করলে এটা মিলে যাবে, বল? 7, ঠিক আছে। 7 দিয়ে বসাবো, 107কে 7 দিয়ে গুণ করলে 749 হয়, ঠিক আছে। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বল? 5 পয়েন্ট এত সেমি, ঠিক আছে। বলেছে দেখ 2 নাম্বারটা বলেছে দুটি বর্গমিটার আছে, হ্যাঁ, দুটো বর্গমিটার বিশিষ্ট দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। তার মানে ধরে এইরকম ছবি দেখাচ্ছি, ধরে এইরকম একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। এর ক্ষেত্রফল ধরে কত বলেছে? প্রথমেরটা, ঠিক আছে। তারপরে আর একটা ক্ষেত্রফল আছে, মানে আয়তক্ষেত্র আছে এইরকম, ঠিক আছে। তো তার মানে দেখ, এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, মানে এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুটোকে যখন যোগ করার পরে এটা একটা বর্গক্ষেত্র দেখতে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে করবো এবার, দেখ 2 নাম্বার, প্রথমে এই দুটো যোগ করব, যোগ করলে কত হবে? দুটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? 2.1214 প্লাস 2.9411, দুটো যোগ করলে কি হবে বল? 4 আর 5, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 4 যোগ করলে 6, 1 আর 9 যোগ করলে 0, মানে 10, আর এটা হবে 4 আর 5, এত বর্গমিটার আছে। এবার এই বর্গমিটার এটা কি? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এই বর্গক্ষেত্রের মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে এবার আমরা কি করব? বর্গমূল বের করব। বর্গমূল বের করলেই কি সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তার বর্গমূল বের করি, 5.0625, দুটো করে সংখ্যা 5 আছে, তাহলে কতবার যাবে? 2 বার যাবে, 2 2 4, 1 নামলো, তারপরে 2 এর ডবল কত? 4, নিচের সংখ্যাটা বসিয়ে দিই, দশমিক পার হয়েছে, দশমিক লিখে দিলাম, ঠিক আছে। এবার 4-এর পরে কত? 2 বসাবো, দেখবি 2 বারই যাবে, 3 বার যাবে না, ঠিক আছে, 2 বার যাবে। তাহলে এখানে 2 বসালাম, তাহলে হবে 2 2 4, 4 2 8, বিয়োগ করলে হবে 2 2 6, এখানে কত? 2 5 নামিয়ে দিই, 2 5 নামিয়ে দিলাম, এর ডবল কত? 44, তাই তো। এবার 44-এর পরে এখানে কত বসাবো? যার সাথে ওটা দিয়ে গুণ করলে এটা মিলে যাবে, বল? 44-এর পরে আমি 5 বসালাম, 5 দিয়ে গুণ করলাম, কত হবে বল? 5 5-এ 25, হাতে 2, 4 5-এ 20 আর 2-এ 22, হাতে 2, 20 আর 2 22, তাহলে মিলে গেল 5 5 2 2 2 5। তাহলে এইটা কি বল? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 2.25 মিটার, ঠিক আছে, 2.25 মিটার, ঠিক আছে।
দেখ 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার বলেছে যে এতর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তাহলে কি যোগফলটা আগে বের করি, যোগফলের বর্গমূল 1 হবে, তার মানে যোগফলটা আগে বের করে নিই। তাহলে কি বর্গমূল 1 হবে, তার মানে 1-এর বর্গটাই যোগফল হবে, ঠিক আছে। তাহলে 1-এর বর্গ, বর্গ কত হবে 1, তাহলে এটাই কি যোগফল। তাহলে কি এবার বল যে এর সাথে মানে 0.28 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে, তার মানে 1 থেকে এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে কি হবে 1 মাইনাস 0.28 বিয়োগ করলে কত হবে বল, কি হবে রে 2 কর, তোরা করছিস না যে। তারপরে 4 নাম্বার, 4 নাম্বার পর এত এবং এত এর গুণফলের বর্গমূল কত হবে। তাহলে কি করব বল, তাহলে প্রথমে কি দুটো গুণ করে দিতে হবে, গুণ করার পরে বর্গমূল বের করতে হবে। 0.162 ইন্টু 0.2, তাই তো, ঠিক আছে। এদের কি গুণফল বল কত হবে, তাহলে কি করে গুণ করে বল, 162 লিখবো, দশমিকের জন্য 1, তারপরে তিনটা সংখ্যা 3টে শূন্য, ঠিক আছে। তারপরে 2 লিখবো, দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য, উপরে দুটো গুণ করে দে, গুণ করলে কত হবে 2 আর 2 4, 16 2 32, আর নিচে কটা শূন্য, 3টা শূন্য, তাহলে কি হবে 3 2 4, আর এখানে কি হবে দশমিক, 3টা শূন্য হবে না, কি ও হ্যাঁ এখানে 3টা শূন্য হবে, তাহলে এখানে 4টা শূন্য, তাহলে 4টা যখনই শূন্য হবে তাহলে এখানে একটা শূন্য নিয়ে এখানে দশমিক, ঠিক আছে। এবার এর বর্গমূল কীভাবে বের করে দেখ, একবারে করতে পারতি, কিন্তু আমি এটা ভাগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী করাচ্ছে, সেজন্য আমি ভাগ প্রক্রিয়া হিসাবে করবো। যদি মনে করতি না আমি ভাগ প্রক্রিয়া করব না, একবারে উটোবাদ দিব, তবুও কিন্তু তাহলে আরও সহজে করে দিতে পারতি, ঠিক আছে। কিন্তু আমি ভাবছি যে ভাগ প্রক্রিয়াতেই করাচ্ছি। 0.0324 এর ভাগ প্রক্রিয়া এটা এটা তাহলে দেখ দশমিক আগে আছে, তাহলে দশমিকটা আগেই উঠে যাবে, ঠিক আছে। কতবার আছে 3 আছে, তাহলে কি 1 1 কে 1, তাহলে নামলো 2, এর ডবল কত 2, তারপরে কত নামবে 24 নামলো। এবার বল এই 2-এর পর এখানে এমন কি সংখ্যা বসাবো সেটা দিয়ে গুণ করলেই আমার এটা মিলবে বল। 24-এর পরে 8 বসাই, 8 দিয়ে গুণ করি, ঠিক আছে, মানে 2-এর পরে 8 বসাই, 8 দিয়ে গুণ করি, তাহলে কত হলো 28-কে 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 8 2 16, 16 আর 6 22, তাহলে মিলে গেল 8, এখানে 8, 2 2 4, ঠিক আছে। তারপরে বল তাহলে উত্তরটা কি দাঁড়ালো, বর্গমূল কত হবে, নির্ণীয় বর্গমূল 0.18, তাই তো।